যুক্তরাষ্ট্র যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু সত্যি কি শান্তি ফিরছে? বোধহয় না। কারণ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে ইরান থেকে আসা একটি নতুন বার্তা জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ এত সহজ নয়। যুক্তরাষ্ট্রকে একেবারেই বিশ্বাস করে না তারা। তাই এই চুক্তির আড়ালে দেশটি কড়া হুঁশিয়ারি দিল শত্রুর বিরুদ্ধে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রতিশ্রুতি ভাঙা হলে তারা আবারও যুদ্ধের পথে ফিরে যেতে প্রস্তুত। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এক বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা এমওইউতে সম্মত হওয়া মানে এই নয় যে ইরান তার সতর্কতা কমিয়ে দেবে, বরং দেশটি আগের মতোই প্রস্তুত থাকবে এবং চুক্তির কোনো লঙ্ঘন হলে দ্রুত ও কঠোর জবাব দেবে। সম্প্রতি ইরানের সুপ্রিম কোর্টের বিচারক ও কর্মকর্তাদের এক সমাবেশে তিনি বলেন, যুদ্ধ বন্ধে সমঝোতা হলেও শত্রুর ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই। তার ভাষায়, এই প্রতারক, অপরাধী ও বিশ্বাসঘাতক শত্রুকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আমরা সতর্ক আছি। তার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে শুক্রবার স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা চুক্তি। জানা গেছে, এই সমঝোতার পরবর্তী ধাপে ৬০ দিনের একটি আলোচনার প্রক্রিয়া শুরু হবে। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু ইরানের অবস্থান পরিষ্কার। তারা বলছে, আলোচনা চলবে ঠিকই, তবে সেটি দুর্বলতার জায়গা থেকে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যে অবস্থান নিয়ে তারা টিকে ছিল, আলোচনার টেবিলেও সেই দৃঢ়তা বজায় থাকবে। মোহসেনি এজেই আরও বলেন, যদি আলোচনার এই ৬০ দিনের সময়কালে প্রতিপক্ষ কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে ইরান আবারও লড়াই শুরু করতে প্রস্তুত থাকবে। অর্থাৎ তেহরানের চোখে যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি, বরং এটি আপাতত স্থগিত রয়েছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেই নয়, বরং ইসরায়েলের প্রতিও একটি বার্তা। কারণ সাম্প্রতিক সংঘাতের সময়ে ইরান বারবার অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করা হয়েছে। তাই নতুন চুক্তির পরও তারা কোনো ধরনের অপ্রত্যাশিত পদক্ষেপের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। মোহসেনি এজেই জোর দিয়ে বলেছেন, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিরা দেশের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তার মতে, পারমাণবিক কর্মসূচি কিংবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইরান এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা দেশের জনগণের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন অন্য জায়গায়। এই ৬০ দিনের আলোচনা কি সত্যিই স্থায়ী শান্তির পথ তৈরি করবে, নাকি সামান্য কোনো মতবিরোধ আবারও মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে? জেবিএস হোল্ডিংস লিমিটেড। কারণ ইতিহাস বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবিশ্বাসের সম্পর্ক নতুন নয়। বহু বছর ধরে চলা দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক সংঘাতের কারণে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট গভীর। ফলে একটি চুক্তি স্বাক্ষরিত হলেও সেটি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।